আলাইকুম। আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসাদুল শেখ। আজকের ভিডিও আমাদের সংখ্যালঘু শাসক দলের যুবক আমার প্রিয় ভাইদের জন্য এবং পুরো বাংলার সংখ্যালঘু আদিবাসী মানুষের জন্য আজকের ভিডিও। আপনারা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এবং আপনাদের কাছে অনুরোধ করে আজকের এই ভিডিও আমি করতে চাই যে তৃণমূল যে 21শে জুলাই ডাক দিয়েছে, আমরা প্রতি বছরেই যাই কলকাতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য আপনারা শুনেন, কিন্তু এবার আপনাদেরকে অনুরোধ করে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা 21শে জুলাই তৃণমূলের আগামী কালকে যে 21শে জুলাই আছে সেই সভা আপনারা বয়কট করুন। কেন? আপনারা সকলেই জানেন কেন্দ্রের শাসক দল চক্রান্ত করে আমাদের যে অকাপ সম্পত্তি, যে সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে দান করে গেছে, সেই সম্পত্তিতে আমার দরগা, মাদ্রাসা, কবরস্থান সবকিছু আছে। সেই জমি কেন্দ্রের শাসক দল চক্রান্ত করে নিজেদের দখলে নিতে চাইছে। আর সেই বিলের বিরুদ্ধে যখন আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে চেয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের জেলা মুর্শিদাবাদে এসে সংখ্যালঘু মুসলমানকে উনি চমকিয়েছে যে আপনারা যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করেন তাহলে আপনাদের সামনে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবো আমি। তো আপনাদের রাজনীতি পাওয়ার, আপনাদের সম্মান বাঁচাতে যদি চান আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা এবার 21শে জুলাই তৃণমূলের যে সভা আপনারা বয়কট করুন এবং রাজ্যের শাসক দলকে এই শিক্ষাটা কম করে এবার দেন যে আমরা ময়দানে না থাকলে আপনাদের ব্রিগেডও ভর্তি হবে না এবং 21শে জুলাইয়ের যে আপনাদের সভা সেটা সফল হবে না। আরে আমরাই তো ভর্তি করি, সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা তারাই যেহেতু মঞ্চের সামনে আমরাই ভিড় করি। আর আমরা যখন বিপদে আমাদের পাশে রাজ্যের শাসক দল আমাদের পাশে দাঁড়াতে চাইছে না, তা আমাদের কি ভোটের মূল্য নাই? আমরা আমাদের রাজ্যে 30% সংখ্যালঘুরা আমরা রাজ্যের শাসক দলকে ভোট দিয়ে বাংলার গদিতে বসিয়েছি। তারপরেও মমতা ব্যানার্জি আমরা যখন বিপদে আমাদের পাশে তাকে পাচ্ছি না। এই সময়টা আমাদের জন্য আমাদের সম্মান বাঁচাবার লড়াই এবং আমাদের রাজনীতিতে পাওয়ার, রাজনীতিতে যে আমাদের ধীরে ধীরে আমরা রাজনীতি থেকে আমরা সরে দাঁড়াচ্ছি, আমাদের যে ক্ষমতা সেটা হারাচ্ছি, সেটা দেখাবার সময় এসেছে আমার প্রিয় ভাইরা। আপনারা মিম করেন না, আপনারা তৃণমূল করেন ঠিক আছে, অন্য দল করেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আমার আল্লাহর নামে আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ওপরে কবজা করবে কেউ, আর তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা হয়ে দাঁড়াবে। এত বড় অপমান আমি মনে করি আপনি যে সাচ্চা মুসলমান হন আমার প্রিয় ভাই, আপনি কখনোই সহ্য করবেন না। আর এই তৃণমূলের যে 21শে জুলাই যে সভা রেখেছে আপনারা বয়কট করবেন।